আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি মোহাম্মদ নূর আহমেদ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আলহামদুলিল্লাহ, আমরা ঢাকা মিরপুর থেকে ৩ দিনের জন্য দাওয়াতে ইসলামীর মাদানী কাফেলায় সফরে বের হয়েছি। গন্তব্য চট্টগ্রাম পতেঙ্গায়। প্রথম দিন সকালে সবাই খুব আগ্রহ আর খুশির মধ্যে রওনা দিলাম। বাসে বসে দুরূদ শরীফ, জিকির আর সুন্দর সুন্দর নাত পাঠ হচ্ছিল। পুরো সফরটা যেন ছিল নূরের এক সফর, আল্লাহর রহমতের পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম পৌঁছে আমরা সবাই প্রথমে জামাতে নামাজ আদায় করে নিলাম। তারপর সময়সূচি অনুযায়ী মাদানী কার্যক্রম জাদওয়াল অর্থাৎ রুটিন শুরু হয়। আলহামদুলিল্লাহ, মুসলমানদেরকে ফজরের সময় ঘুম থেকে জাগানো হচ্ছে যাতে তারা উঠে ফজরের নামাজ আদায় করে নেয়। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, ফজর নামাজের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি উঠে পড়ুন। ঘুম হইতে নামাজ উত্তম, তাড়াতাড়ি উঠে পড়ুন। ফজর নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। প্রিয় ইসলামী ভাইরা, আমি ভিডিওটিকে শর্ট করে কেটে কেটে দেখাচ্ছি যাতে ভিডিওটি বড় না হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আজ বৃহস্পতিবার, দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতেমার দিন। এখন কোরআনে পাকের তেলাওয়াত হচ্ছে, নাতে রাসূল হবে ইনশাআল্লাহ, তারপর সুন্নাতে ভরা বায়ান হবে। সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটি ঘটনা লিখেছে নবীর সুন্নাত জামান বরকত কুলাইয়া যে কুতিয়ালাতে একজন আশিকে রাসূল থাকতেন। তার অন্তরের মধ্যে নবী পাকের এমন ভালোবাসা, এমন মহব্বত, তিনি পাথর খোদাইয়ের কাজ করতেন। কথাকে শুনে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে যা চায় সে তা পায়। তিনি আবেদন করলেন আর এদিকে কবুল হলো। তার পা পিছলিয়ে তিনি জমিনে পড়লেন এবং পড়ার সাথে সাথে ওনার দেহ থেকে রূহ বের হয়ে গেল। আলহামদুলিল্লাহ, ইজতেমার এরকম মনোরম দৃশ্য দেখে আসলেই অনেক ভালো লাগছিল। দূর দূরান্ত থেকে ইসলামী ভাইরা সবাই চলে আসছিল। আলহামদুলিল্লাহ, তৃতীয় দিন বাদ নামাজের জুমা নামাজের প্র্যাকটিক্যাল শেখানো হলো, মাসলা মাসাইল শেখানো হলো। নামাজে কিভাবে হাত বাঁধবো, কিভাবে নিয়ত করব, কিভাবে রুকু করব, সিজদা করব এবং সালাম ফিরাবো, এগুলো প্র্যাকটিক্যাল শেখানো হলো আমাদেরকে। নামাজ হবে না, এই জন্য ঘুমাইতে করে যা হাতে কোনো ভাগ হবে না। অনেকেই যেসব জায়গায় ভুল করতাম সেগুলো ঠিক করে নেওয়ার সুযোগ পেলাম আলহামদুলিল্লাহ এই মাদানী কাফলাতে। অনেকে এভাবে বসছে, এটিও ভুল পদ্ধতি, সঠিক ছিল না। দ্বিতীয় সেশনে শেখানো হয় গোসলের ফরজ ও সুন্নত। আমরা জানলাম শুধু পানি ঢালার মানেই গোসল নয়, বরং এরও আছে নির্দিষ্ট নিয়ম, নিয়ত ও সুন্নত পদ্ধতি। এই বিষয়গুলো এত সুন্দরভাবে শেখানো হলো যে মনটা সত্যিই প্রশান্ত হয়ে গেল। নামাজের মাসালা নিয়ে আলোচনা। আমরা শিখলাম নামাজের মধ্যে সাধারণত মানুষ যেসব ভুল করে ফেলে, কিভাবে নামাজকে আরও সুন্দর ও গ্রহণযোগ্য করা যায়। আমাদের মাদানী কাফলার নিগরান অর্থাৎ আমির সাহেব এত সহজভাবে বোঝালেন যে আমরা সবাই খুবই দ্রুত সহজভাবে শিখে গেলাম।
আমাদের অনেক ভুল ধারণা পরিষ্কার হয়ে গেল। দাওয়াতে ইসলামের 3 দিনের এই কাফেলার সফরে শুধু ইলম নয়, আমরা পেয়েছি এক দারুণ ভ্রাতৃত্বের বন্ধন। সবাই একে অপরকে সাহায্য করেছি, একসাথে খেয়েছি, একে অপরের জন্য দোয়া করেছি। এই সফরটির প্রতিটি মুহূর্ত ছিল হৃদয় ছোঁয়া। আমরা সবাই কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাও চাইলাম, দোয়াও করলাম। আল্লাহ যেন আমাদের সকলকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য দান করুন। আলহামদুলিল্লাহ, কেন জানি আমাদের সবারই মনটা নরম হয়ে গেল। মনে হচ্ছিল আল্লাহ আমাদেরকে যেন এই দাওয়াতে ইসলামীর মাদানী কাফেলার ও দিনের কাজের মধ্যে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, এই 3 দিনের সফরে আমরা শুধু নামাজ, অজু বা গোসল এর নিয়ম শিখি নেই, বরং শিখেছি কিভাবে দুনিয়ার জীবনে দ্বীনকে অগ্রাধিকার দিতে হয়, কিভাবে প্রতিটি কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ওপর আমল করা যায়। শেষে শুধু একটা কথা বলতে ইচ্ছে করে, দাওয়াত ইসলামের কাফেলায় শুধু একটি সফর নয়, এটা আত্মার পরিশুদ্ধির এক বাস্তব মাদ্রাসা। যারা এখনও অংশগ্রহণ করেননি তাদের প্রতি অনুরোধ করব, একবার হলেও যেন আপনি এমন এক মাদানী কাফেলায় অংশগ্রহণ করে নিন। আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। মাদানী কাফেলা জিন্দাবাদ, দাওয়াতে ইসলামী জিন্দাবাদ, প্রিয় আমির আহলে সুন্নাত জিন্দাবাদ।